ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর, মেয়াদই শেষ। যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। এখন গেজেটের মেয়াদ শেষ হয়ে গেছে, শপথ পড়ানোর আর কোনো সুযোগ নেই। উদাহরণ দিয়ে আইনজীবী বলেন, 1999 সালে সংসদ নির্বাচনে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জয়ী হয়েছিলেন। তখন নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সুধাংশু শেখর হাওলাদার হাইকোর্টে ইলেকশন পিটিশন ফাইল করেছিলেন। সেখানে তিনি জয়লাভও করেন। পরে দেলোয়ার হোসেন সাঈদী আপিল বিভাগে গিয়ে লিভ টু আপিল ফাইল করেন, কিন্তু তার নিষ্পত্তি হওয়ার আগেই সংসদের মেয়াদ শেষ হয়ে যায়। তখন আপিল বিভাগ মামলাটি অকার্যকর বলে খারিজ করে দেন। সুতরাং এটা ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই যে মেয়াদ শেষ হবার পরেও মামলা ছিল বলে শপথ নিতে পারবেন ইশরাক। এদিকে নাসর বান্দা ইশরাক হোসেন, দ্রুততম সময়ের মধ্যে শপথ পাঠ অনুষ্ঠান আয়োজন করা না হলে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব না বুঝিয়ে দিলে চলমান আন্দোলনকে আরো বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে চলমান বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দেন তিনি। ইশরাক হোসেন বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হচ্ছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার পরও তারা গড়িমসি করছে। আদালতের নির্দেশনা না মানলে হবে অবমাননাকর। সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের শেষ সুযোগ দেওয়া হচ্ছে, আপনারা নিজেদের সংশোধন করুন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন।